আইপিএল এর ম্যাচ হচ্ছে, গ্যালারিতে গান হচ্ছে শাহরুখ খানের এবং মাঠে রয়েছেন মানে সবার সামনে রয়েছেন বিরাট কোহলি। এমন ম্যাচে আপনি তো এই দুইটা খুব দারুণভাবে উপভোগ করবেন। সবশেষ কবে আপনি দেখেছেন যে মাঠে রয়েছেন বিরাট কোহলি, বিশেষ করে আইপিএলে সেই ম্যাচে অন্যর দিকে নজর আছে বা স্পটলাইটে অন্য কেউ? এটা খুবই কম হয়েছে। মানে আইপিএলের ইতিহাসে এমন ঘটনা খুব কমই ঘটেছে যে বিরাট কোহলির ম্যাচে অন্য কেউ স্পটলাইটে এসেছেন। বিরাট কোহলি ভালো করুক আর না করুক, কিন্তু এই ম্যাচে যেখানে রাজস্থান এবং বেঙ্গালুরু খেলা হয়েছে সেখানে গ্যালারিতে শাহরুখ খানের গান, মাঠে বিরাট কোহলি, ব্যাট হাতে সূর্যবংশী। সবার নজর ছিল সূর্যবংশীর দিকে। কেমন করেন মানে এই 15 বছরের একটা ছেলের দিকে সবার চোখ ছিল, আকর্ষণ ছিল এবং সবাই মনে হয় সব কিছু ভুলে গিয়েছিল। দেখুন, শাহরুখ খানকেও ছোট করা হচ্ছে না, বিরাট কোহলিকেও ছোট করা হচ্ছে না, তারাও কিন্তু এনজয় করেছেন। মানে কবে হয়েছে এমন? এবং সেই খেলাতে 300 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সূর্যবংশী। 7টা ছক্কা, 8টা চার, 26 বলে 78 রান। 100 হয়নি, 100 হয়তো করতেও চাননি, মানে এমনভাবে খেলেন তার কাছে প্রত্যেকটা বল মনে হয় 6 মারার জন্য। সেই কাজই করেছেন, সবাইকেই চালিয়ে খেলেছেন। 300 স্ট্রাইক রেট, এবারের আইপিএলে 229-এর উপর তার স্ট্রাইক রেট এবং রান সবার উপরে এখন। এত ভালো ব্যাট করছেন। দেখুন, আইপিএলে মাত্র 11 ম্যাচ খেলেছেন, তার মধ্যে কত রেকর্ড! মানে 50 করলেন 15 বলে, সেটা আবার তৃতীয় ফাস্টেস্ট। মানে এর আগে 13 বলে করেছে, 14 বলে করেছে, এবার 15 বলে, সেটাও বেশ কয়েকজন করেছেন, কিন্তু এটা কিন্তু তৃতীয় ফাস্টেস্ট। এবং ওই যে যে লিস্টটা আছে যে বিশ্বের কম বলে 50 করা, এমন সবার উপরে আছেন 4টা 50 করে। সেই জায়গাতে এই কয় ম্যাচেই 3বারই 20 বলের নিচে খেলে 3বার 50 করেছেন। কত শত রেকর্ড! যখন পার্টনারশিপ করেছেন, যে ম্যাচটা চলছে বিরাট কোহলি এগেনস্টে বা শেষ হয়েছে, সেখানেও পার্টনারশিপ 34 বলে 100 হয়েছে। মানে তার সাথে যারা ব্যাট করেন, মানে অপোজিটে থাকেন বা পার্টনার থাকেন, তারাও ভয় পেয়ে যান হয়তো বা প্রেশারে থাকেন যে ভাই কি খেলছে। মানে যখন 300 স্ট্রাইক ব্যাট করেন, যখন এত ভালো করেন, তখন তার সাথে যারা ব্যাট করেন তাদেরও কিন্তু সেই একটা প্রেশার থাকে যে একটু স্লো হলেই সমস্যা, সেই স্লোটা তারা কিন্তু হতে পারেন না। কি দারুণ একটা ম্যাচ, বড় একটা ম্যাচ কিন্তু দলকে জিতিয়েছেন। সবগুলো ম্যাচই তার দল জিতেছে এখন পর্যন্ত। প্রথম ম্যাচে 17 বলে 52 করেছেন, 18 বলে 31 করেছেন পরের ম্যাচে গুজরাটের সাথে, এরপরে 14 বলে 39 রান করেছেন এবং এই ম্যাচে 78 করলেন। 4টা ম্যাচ খেলেছেন, 4 ম্যাচে কি দারুণ দারুণ খেলেছেন। হ্যাঁ, বিরাট কোহলির কথা বললাম, বিরাট কোহলিও ভালো শুরু করেছেন, 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তবে সূর্যবংশী যেটা করেছেন সেটা এক কথায় অসাধারণ। হ্যাঁ, তাকে নিয়ে কথা হতে পারে যে আসলে 100 করতে পারেননি, 100 করতে চান না আসলে, মানে এভাবেই ব্যাট করেন। টি-20তে তার 100 মনে হয় দরকার নেই, সেভাবে খেলেন না। এখন পর্যন্ত 11 ম্যাচ খেলেছেন, একটু আগে বলেছি 452 রান করেছেন আইপিএলে, একটা সেঞ্চুরি আছে, 51 তার গড় এবং স্ট্রাইক রেট 229। এবার যে আসর চলছে, 4 ম্যাচে 200 রান করেছেন, হাইয়েস্ট 78 আজকে, এভারেজ হয়ে গেছে বা গড় হয়ে গেছে 50 এবং স্ট্রাইক রেট 266। আমি এর আগে ভুল করে 229 বলেছিলাম, 266। এই হচ্ছে অবস্থা। দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক সময় বলি বা আমরা সমালোচনা করেছি, অনেকেই করেছে, যদিও আমি এমন কোনো ভিডিও বানাইনি বা বলিনি, কারণ তার বয়স নিয়ে অনেক কনসার্ন দেখা গেছে। মানে কোনো ক্ষেত্রে তো ছোট করতে হবে কাউকে, যে ভাই এত কীভাবে খেলে, 15 বছরের ছেলে কীভাবে যেখানেই খেলে। মানে যখন বয়সভিত্তিক খেলছেন সেখানেও 186, 72, 150 রান করছেন, 148 রান করছেন, যেখানেই খেলছেন রান করছেন। যখন ডোমেস্টিক খেলছেন ভারতে, সেখানেও এমনটা খেলছেন। যখন 4 ডেজ 3 ডেজ ম্যাচ খেলছেন সেখানেও এমন খেলছেন, মানে এত স্ট্রাইক রেট রেখে। তো কীভাবে সম্ভব 15 বছরের একজন ছেলের ক্ষেত্রে? এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বিশেষ করে বাংলাদেশে বেশি হয়েছে যে না, এটা মিথ্যা, এটা লুকানো। এটা লুকানো হয়েছে, তার বয়স অনেক বেশি হবে, 25-26 হবে বা 22-23 হবে, কিন্তু তার বয়স 15 এবং সেভাবেই কিন্তু আমরা দেখছি সব জায়গাতেই সেই সত্যতায় প্রকাশ করা হচ্ছে। এটা একটা বিষয় অবশ্যই রয়েছে। এখন তাকে কবে ন্যাশনাল টিমে খেলানো হবে? এটা ভারতীয় টিম বিশ্বকাপ জিতেছে টানা 2বার। তারা কখন খেলায়, মানে এত ভালো খেলেছে বলেই সুযোগ পাবেন এমনটা নয়, তাদের সেট আপ আছে, চিন্তাভাবনা আছে, লং টার্ম প্ল্যান আছে। তারপরে হয়তো বা তাকে নিয়ে চিন্তা করে, যদিও আমরা সবাই জানি যে এ টিম, বি টিম, সি টিম তারা বিভিন্ন জায়গায় পাঠায়, সেই ক্ষেত্রে হয়তোবা তার সুযোগটা আসতেও পারে। দেখুন, আরও একটা কনসার্ন, মানে অনেকের ভাবনা থাকে যে ভাই
এমন ছেলে, নতুন ছেলে, তাকে অনেকে রিড করেনি, হয়তোবা 1 বছর খেলবেন, 2 বছর খেলবেন, পরে হারিয়ে যাবেন, এই চিন্তা করে করেই ধারাবাহিক হয়েছেন। সব জায়গায় রান করেছেন, সেটা ভারতের জার্সিতে হোক বয়সভিত্তিক, সেটা ডাউনস্টিকে হোক, সেটা আইপিএলে হোক। মানে সবাই হয়তো অপেক্ষায় আছে যে কখন তার ডাউনফল হবে, যে কখন নেমে যাবে, কখন তার খারাপ সময় আসবে। সেটা কিন্তু হচ্ছে না। তার যে দৃঢ়তা, তার যে রেসপেক্ট খেলার প্রতি, তার যে পরিশ্রম, সব কিছু কিন্তু ফল দিচ্ছে, তাকে বুঝিয়ে দিচ্ছে। এবং আমরা সবাই বেশ কিছু ভিডিও দেখেছি তার রেসপেক্ট সবার প্রতি, পায়ে সালাম করা, ব্যাটে সালাম করা এবং সবার সাথে ভালো ব্যবহার করা, খাওয়া দাওয়া, সব কিছুই কিন্তু আমরা দেখছি যে তার সেই রেসপেক্ট খেলার প্রতি, সবার প্রতি, এবং তার যেই পরিশ্রম সেটা তার মধ্যে আছে। এবং আমার মনে হয় তার যে লাইফস্টাইল আমরা দেখেছি, পড়েছি, তাতে লং টার্ম তিনি খেলতেই পারেন। এবং এই বয়সে এত কিছু করছে, এটা এক কথায় অসাধারণ। বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, পন্টিং, যার কথাই বলা হোক না কেন, আর যত লেজেন্ডের কথা বলা হোক না কেন, এত কম বছর বয়সে এমন কাজ দুনিয়ার আর কেউ করেনি, কেউ করেনি। এখন বড় হলে সে কাজ করতে পারবে তো? আপনার কি মনে হয় জানাবেন। ধন্যবাদ।